গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। সো আজকে এই ভিডিওটাতে গেছে আমি আমার ট্রেডিং রিলেটেড কিছু নলেজ তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট আর ফরেক্স মার্কেট নিয়ে। তো কোনটা বেশি, এটা তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে গাইস। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এখন গাইস বিকালবেলায় কোথাও বেরোন, আর বিকালবেলায় বসছিলাম হচ্ছে আমার সেট আপে কিছু ট্রেড রিলেটেড অ্যানালিসিস করতে। আর এখন যেহেতু আমাদের ফরেক্সের ক্লাস চলছিল, ফরেক্সের ট্রেডিং চলছিল, আর এদিকে আমরা সেট আপেই বসছিলাম এখন। তো এইদিকে এখন সেট আপেই বসছিলাম, সেট আপে কিছু অ্যানালিসিস করছিলাম। আর তোমার এখন আমাদের ফরেক্সের যেহেতু ক্লাস চলছে, তো কালকে গাইস আমাদের ক্লাসে ছিল। তো কালকে ফার্স্ট টাইম ফরেক্সে ঢুকেছিলাম, আর ফরেক্সে ঢুকে গোল্ড আর ইউএসডিতে ট্রেড নিয়েছিলাম। তো সেখানে $2 মতো প্রফিট হয়েছিল। স্যারের সামনে নিয়েছিলাম, তো স্যারই দেখিয়ে দিয়েছিল সব কিছু। তারপর স্যারের সামনে নিয়েছিলাম, $2 মতো প্রফিট হয়েছিল। তারপর কেস ঘরে এসে রাত্রেবেলায় বিটকয়েনের ট্রেড নিয়েছিল আমি নিজে। তো মানে নিজের অ্যানালিসিসে তো এখন ওইখানে মার্কেট একটু বুঝতে অসুবিধা হচ্ছে, মানে অ্যানালিসিস করতে। তো সেইখানে আমার মার্কেটে মানে লস গেছিলো হচ্ছে $1 কি $1.5 মতো এরকম লস গেছিলো। আর আজকে সকালে আমি আবার ট্রেড নিয়েছিলাম। তোমরা ভিডিওটা একদিন পর হয়তো দেখছো। তো আজকে সকালে আবার ট্রেড নিয়েছিলাম, তো সেইখানে আমার ইন্ডিয়ান কারেন্সিতে, মানে ইন্ডিয়ান মানে রুপিসে তোমার $45 মতো মাইনাস যায়। তো এখন প্রথম প্রথম শিখছি, তো এখন একটু অসুবিধা হবে একটু মার্কেটে বুঝতে। আর ইন্ডিয়ান মার্কেট যেহেতু বোঝা হয়ে গেছে, ইন্ডিয়ান মার্কেটে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যেহেতু ইন্ডিয়ান মার্কেট আগে থেকে জানা ছিল, তারপর স্যারের কাছে গিয়েও কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো ইন্ডিয়ান মার্কেটে নিয়ে এখন কোনো অসুবিধা নেই, এখন ফরেক্সে ঢুকছি, আর ফরেক্সে গেছে ইন্ট্রাডে করবো। আর ইন্ডিয়ান মার্কেটে এখন কোনো ইন্ট্রাডে আরে কিছু করবো না, এখন যা করবো শুধু হচ্ছে ফরেক্স মার্কেটে সেইখানে সমস্ত কিছু করবো ফরেক্সেই। আর এমনি নর্মাল সুইং টুইং হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে করবো, সুইংগুলো আর এগুলো। আর মার্কেটের অবস্থা আজকে গ্যাস প্রচণ্ড খারাপ ছিল। আর সুইং তো ইন্ডিয়ান মার্কেটই করবো, আর ফরেক্স মানে ইন্টারডে শুধু করবো হচ্ছে ফরেক্সে। ব্যাস এইটুকু এখন সেটাপে আছে। তারপর যদি $2 করে আপাতত প্রথম প্রথম যদি চলে আসে তো অনেকটাই ভালো। তো দেখো ফরেক্সে বলতে গেলে ফরেক্সটা হচ্ছে অনেকটা ইজি বলতে পারো। মানে ওইখানে তোমার চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক এগুলো সব প্রপারভাবে কাজ করে, যেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু কাজ করে না। তো এটাই হচ্ছে মেন ফান্ডা যে ফরেক্সে ট্রেড করার জন্য। আর ওইখানে সারাদিন মার্কেট খোলা থাকে, যখন তখন আমি ট্রেড করতে পারবো, এটা একটা সবথেকে বড় ব্যাপার। তো দেখা হচ্ছে তো পরবর্তী ব্লগে। তো সবাই ভালো থেকে সুস্থ থেকে, তো টাটা।